তোমার এত বড় সাহস কি করে হলো? কোত্থেকে এলে তুমি? কেন এত বড় সাহস করলে? এই জন্য অপেক্ষায় থাকো। এইবার বলো বাঘ ভাই, আমার তো মালিক আছে, তোমার তো মালিক নাই। তোমার উদ্ধার করার লোক নাই, ঠেকানোর লোক নাই। আমার মালিক আসবে, উদ্ধার করবে আর তোমারে খবর দেবে। এরপরেও কি আমি জাবর কাটাবো না? ঠিক না বেটে? জাবর কাটাই, আমরা জেলখানায় গেল জাবর কাটাই, আমরা রিমান্ডে গেল জাবর কাটাই, আমরা ফাঁসিতে ঝুললেও জাবর কাটাই। কারণ আমরা জানি আমাদের আছেন কে, তিনি উদ্ধার করবেন। দেখেন হাতি ঘোড়া গেল তল, ছাত্ররা বলে কত জল। ঠিক না বেঠে? কত নির্যাতন, কত জুলুম, কত নিষ্পেষণ, কত অন্যায়, কত রিমান্ড। আমির হামজার মতো মানুষ 3টা বছর কারাগারে থাকলো। মামুনুল হককে সুজা মানুষটারে কুজা করে ফেলা হলো। শফিকুল ইসলাম মাসুদ, দেলোয়ার হুসাইন সহ দেলোয়ার হুসাইন সাইদি 13টা বছর কারারুদ্ধ থাকলো। এমনকি সেই মানুষটাকে কারাগারে রেখেও নিশ্চিন্ত হতে পারে নাই। অবস্থাটা এমন। একবার স্যারেরা জিজ্ঞাসা করতেছে, এরশাদ শিকদারকে চেনো নাকি? ছাত্ররা বলছে স্যার ভালো করে চিনি। বলছে কেমন চেনো? বলছে এরশাদ শিকদার হইল বাপের বেটা। কের বেটা? কয় বাপের বেটা বুঝলেই তো ট্যাঙাই দেশ চলি গেছ মারা যাওয়ার পরে। হ্যাঁ চলি গেছ তো কি ওই তো বাপের বেটা। কি করে? আরে বাবা এত বড় পালোয়ান যে মরি গেছে ফাঁসি দিয়ে, রগও কেটেছে, হাত পা রগ কেটি রক্ত ঝরাই, তারপরে এই কবর দেশে দেওয়ার পরেও নিশ্চিন্ত হতে পারিনি। পুলিশ দিয়ে পাহারা দেশে যে উঠে যদি আবার দৌড় দেয়। ঠিক না বেটা? বাপের বেটা উঠে যদি আবার দৌড় দেয়, ও আমার ভাইয়েরা এমন তো না। এই জন্যে আমাদের ভাইয়েরা নির্যাতন নিষ্পেষণ, দেলোয়ার হুসাইন সাইদির কথা বলছিলাম। এই মানুষটারে 13 বছর কারাগারে রেখেই ক্ষান্ত হলো না। চিন্তা করলো যে যদি কোনোদিন আবার বের হয়, ওইটার মতো যে যদি আবার উঠে দৌড় দেয়, যদি কোনোদিন বের হয়। এই জন্য কি করো, তাড়াতাড়ি করে বের করো, হাসপাতালে নিয়ে যাও। সুস্থ মানুষটার ইনজেকশন পুশ করে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। বলেন ঠিক কিনা? আমার ছাত্র জনতা রাজপথে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। এই মানুষগুলো যখন বুক পেতে দিয়েছে, আমার পুলিশ বাহিনী তাদেরকে এমন অযোগ্য তৈরি করা হয়েছিল, যে অযোগ্য বাহিনীটা তারা ভালো কিছু করতে পারুক আর না পারুক, আমার আবু সাইদের বুকে গুলি করলো। এই শান্ত শিষ্ট ভদ্র ছেলেটা একজন ছাত্র মানুষের বুক গুলিবিদ্ধ হয়ে গেল, আস্তে করে রাজপথে পড়ে গেল, মৃত্যুর কোলে ঢলে পড়লো। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন না। ঠিক না বেটা? আবু সাইদের ওই গুলির কারণে আজকে যারা এই সময় যারা চিন্তা করেন রাজপথে নামবো, আমি বলি 16টা বছর চেয়ারে ছিলেন, অন্তত 16টা মাস ঠান্ডা থাকে। ঠিক না বেটা? আবার যারা নির্বাচন চায় তাদেরকেও বলতে চাই, 16টা বছর যেহেতু ভোট দিতে পারেন নাই, মাঠে যেতে পারেন নাই, 16টা মাস আপনাদের ঠান্ডা হইলেও অসুবিধা কোথায়? কথা কয় না? লাফালাফি দেশটাকে একটা পর্যায়ে নেওয়ার দরকার আছে না? নেত্রী যদি গতকালকে যুব ছাত্র দলের ছাত্রলীগের এই আন্দোলনে বক্তৃতা না দিত, তাইলে বাংলাদেশে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতো না। অনেকেই বলে মানুষ মায়ের খায় তার চুপার কারণে। আঞ্চলিক ভাষায় বলে না, কিসের কারণে? চুপার কারণে। এই চুপাটারে কন্ট্রোল করার দরকার আছে না নাই? একবার কে যেন একবার এক কোন পুত্রবধূ গিয়েছিল কার কাছে, ডাক্তারের কাছে। তো যাওয়ার পরে বললো যে তোমার তো আর বেঁচে থাকার ভরসা নেই। মানে শাশুড়ি বাড়ি থাকতে পারে না, শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে খালি বলে, খালি বয়ান। মা বলল ঠিক আছে তোমার এক কবিরাজের কাছে নিয়ে যাবো। কবিরাজের কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে কবিরাজ খুব বুদ্ধিমান, যে শ্বশুর বাড়ি যেহেতু ওর খুব অশান্তি, ওরে বললো তুমি তো আর বেশি দিন বাঁচবা না, আর মাত্র 1 মাস তোমার হায়াত আছে। কয় মাস? তো এই 1 মাস অন্তত চেষ্টা করো ভালো কিছু করার। তো এই 1 মাসও চিন্তা করলো যেহেতু মারাই যাবো, এখন আর শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করবো না, স্বামীর সাথে আর ঝগড়া করবো না, কারোর সাথে গালমন্দ করবো না, গীবত করবো না। 1 মাস আমি পরিচ্ছন্ন হয়ে যাই। এই 1 মাসে যেই পরিচ্ছন্ন হয়ে গেল, মোটামুটি ওই মারা গেল না। তারপরে কবিরাজের কাছে আবার গেছে। কবিরাজ বললো মাগো, আসলে কবিরাজ তো ভালো মন্দ কিছু করতে পারে না, আমি বুঝতে পারলাম তোমার সুপার দোষ আছে।
এই জন্য তোমার মৃত্যুর ভয়টা ধরাই দিয়েছিলাম যে তুমি আর 1 মাসের বেশি বাঁচবা না। এই 1 মাস যখন মৃত্যুকে কেন্দ্র করে নিজের পরিবর্তন করে নিয়েছো, তখন তোমার শ্বশুর শাশুড়ি সব ভালো হয়ে গেছে, ওরাও এখন ভালো ভালো আচরণ করে, তো ওরাও ভালো আচরণ করে, ঠিক কিনা? ভাইও বলছে ঠিক, মানে এই বিপদে পড়লি গাওয়া লাগতো না। এই বিপদে পড়লি, তবে পুরুষরা ভালো, ওরা বলে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। আর আমার মা বোনেরা যদি এই গান গাইতো তাইলে বলতো আমি পারি না আর পারি না, আব্দুল্লাহ আল মামুন কেন মরে না, আজরাইল কি চিনে না আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? আল্লাহর নবী বললেন, মা বোনেরা কান খাড়া করে শুনে নেন, আল্লাহর নবী বললেন, ও গো নারীরা, তোমরা বেশি বেশি সাদাকা করো, বেশি বেশি দান করো, বেশি বেশি সাদাকা করো, কারণ আমি মেরাজে যে দেখলাম অধিকাংশ নারীরাই জাহান্নামী। আল্লাহর নবীকে ফেরেশতারা, আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন কোন অপরাধের কারণে জাহান্নামী? আল্লাহর নবী বললেন অপরাধ আছে অনেক, তার মধ্যে 2টা অপরাধ মেজর অপরাধ। বড় অপরাধ কয়টা? সবাই বলেন কয়টা? জানার দরকার আছে না নাই? 2টা অপরাধ, এটা জানবেন। স্ত্রী যাদের এসেছে তারা তো শুনে গেল, আর যাদের আসে নাই তারা বাড়ি যেয়ে এই ওয়াজ করে শোনাবেন, পারবেন না? ওয়াজ করে এই শয়তানগির কাজ শুনবেন আপনারা, ওয়াজের মধ্যে এইসব করেন আপনারা। হুজুর বয়স তো অনেক হলো, মা বাবা তো বুঝে না, বিবাহ দেয় না, এখন আমি কিভাবে তাদেরকে বুঝাতে পারি বলবেন? ইতি নাম নেই, বুঝানোর রাস্তা আছে না নাই? কালকে বলতে হবে মা অথবা আব্বা। ছোট ভাই যদি থাকে তাহলে বলতে হবে ছোট ভাইয়ের বিয়ে দিতে হবে, ছোট ভাইয়ের বিয়ে দিতে হবে। আব্বা আমি মেয়ে দেখা শুরু করেছি, আমার পছন্দ একটা আছে, গাড়ি মাড়ি ভাড়া করার জন্য টাকা রেডি করেন, ছোট ভাইয়ের বিয়ে দেবো। আর আব্বা কবে তোরই তো এখনো বিয়ে দিনি, তো ছোট ভাইয়ের কেমনে বিয়ে দিই? তো এই কথা তো কোনোদিন মুখে নিয়ে আসো না, শিখা গেল? বুদ্ধি আছে না নাই? বলবেন এই কথা তো কোনোদিন মুখে নিয়ে আসো না। এবার হাদিস দিয়ে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও গো সাহাবীরা শুনে নাও, তোমরা যদি স্ত্রীদের সাথে মিলন করো তাও সওয়াব দিয়ে দেবেন কে? সাহাবীরা বলছে হুজুর লজ্জা লাগে, মানে সেই সময় সাহাবীরা একটু লজ্জা পেল যে মিলন করলেও সওয়াব হবে, এটা কেমন কথা, এটা হ্যাঁ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও গো সাহাবীরা, লজ্জার কোনো কারণ নাই, যেই কাজটা, যেই মিলনটা স্ত্রীর সাথে করলে আল্লাহ সওয়াব দিয়ে দেন। তোমাদের একটু বুঝাই দিই, এই কাজটা যদি কোনো পরনারীর সাথে করতে, যদি মকসেদের বোর সাথে করতে, যদি পাড়ার কোনো মহিলার সাথে করতে, যদি পতিতালয়ে যে না করতে, আল্লাহ গুনাহ দিত না? আল্লাহ যেহেতু গুনাহ দিত, অন্যায় পথে করলে যেই কাজ করলে গুনাহ দেয়, ন্যায় পথে সেই কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় সওয়াব দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং যুবকেরা, এই সওয়াবের জন্য হলেও বিয়ের দরকার আছে না নাই? শীত তো চলেই গেল, আগামী শীত আর আসতে দিয়া যাবে। মা বাবারা আপনারা মাথায় রাখবেন, ছেলে বড় হওয়ার পরে যদি বিয়ে না দেন, কয়দিন আগে দেখলাম 11 বছরের সুবা না সাবা না কি জানো, সুবা এরকম একটা না, হারাই গেছে। মায়ের ক্যান্সার, হাসপাতালে ঢাকায় চিকিৎসা নিতে এসেছে, তারপরে হারাই গেছে, পাওয়া যায় না। ফেসবুকে স্ট্যাটাস, সাংবাদিকরা ক্যামেরা নিয়ে দৌড়দৌড়ি করে, টেলিভিশনে নিউজ দেয়। হঠাৎ করে খুঁজতে দেখা গেল তার এক আল্লাহর ওলির সাথে নওগাঁয় চলে গেছে রে। চোখে পড়েছে না পড়ে নাই? পড়েছে কিনা? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সব কথা কোরআনে আছে না নাই? বললো ওগো ইমানদারেরা শোনো, এইদিকে আইসো, বুঝে নাও, তোমরা নিজেরা আগুন থেকে বাঁচো আর তোমাদের আহালদেরকে আগুন থেকে বাঁচাও। যদি আহালদেরকে আগুন থেকে